তোমরা কি বলতে পারবা যে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাপের কোন জায়গায়? তুমি আর্জেন্টিনা সাপোর্টার তাই না? তুমি ব্রাজিলের সাপোর্টার। তোমরা কি বলতে পারবা যে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাপের কোন জায়গায়? হ্যাঁ, এইটা তোমরা বলতে পারবা, কিন্তু বলো তো নিউজিল্যান্ড কোথায়? অনেক সময় লাগবে না খুঁজতে? আজকে আমরা শিখবো কিভাবে কত সহজে আমরা এই ম্যাপটাকে পড়তে পারি, কিভাবে আমরা মুখস্থ করতে পারি কোন দেশ কোন জায়গায়। তাহলে আজকে আমাদের ক্লাস হইল এই যে বিশ্বকাপ খেলা হইতেছে, বিশ্বকাপ কোন জায়গায় হইতেছে এখানকার, এমনকি এইখানে কতগুলো দেশ খেলতেছে বলতো? 48টা দেশ। এই 48টা দেশ কোন জায়গায় আছে, কোনটা কোন মহাদেশে আছে, এগুলো আমরা শিখবো। এরপরে এই দেশগুলোর রাজধানী কোন দেশের রাজধানীর নাম কি, এগুলো আমরা মুখস্থ করব, এখানে দেখে দেখে আমরা শিখবো। ঠিক আছে? আর এগুলো শেখার আগে আমাদের সব সময় জানা অধিক প্রয়োজন কোনটা, পৃথিবীতে কয়টি উপমহাদেশ আছে, মহাদেশ কয়টি আছে। ফিফা বিশ্বকাপ খেলে কোন কোন মহাদেশ, এটা কি বলতে পারবা? 6টা মহাদেশ খেলে। বুঝতে পারছো? কয়টা মহাদেশ খেলে? 6টা। আর এই 2026 সালে এই প্রথম যে কিনা বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ 3টি দেশ মিলে একত্রিত আয়োজন করছে। 3টা দেশে বিশ্বকাপ খেলা হবে। কোন কোন দেশ, এটা কি বলতে পারবা কেউ? আর্জেন্টিনা, ব্রাজিল। না না, খেলা হইতেছে কোন দেশে? কোন কোন দেশে খেলা হইতেছে এটা কি জানো? এখন এই যে মেসি, নেইমার, রোনালদো এরা কোন দেশে আছে বলো? মেসি, নেইমার, রোনালদো এখন কোন জায়গায় আছে? মেক্সিকোতে। মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা, এই 3টা দেশের মধ্যে তারা সবাই আছে। যত খেলোয়াড় আছে সব এখন এই জায়গায়। তাহলে এইটা কোন মহাদেশ? এটা হলো আমেরিকা মহাদেশ। আমেরিকা মহাদেশের আবার 2টা ভাগ আছে, এটা হলো উত্তর আমেরিকা। বুঝতে পারছো? তাহলে আমাদের বিশ্বকাপ খেলাটা কোন জায়গায় হইতেছে? এই উত্তর আমেরিকা। আর তোমরা জানো কি বাংলাদেশ কোথায়? বাংলাদেশে এইখানে দেখছো, কত ছোট্ট একটা দেশ, কত দূরে আমরা। বিশ্বকাপ হইতেছে কোথায়? এই যে এইখানে। এখন তোমরা যারা যারা ব্রাজিল সাপোর্ট করো, আর্জেন্টিনা সাপোর্ট করো, তোমাদের জানা উচিত না যে ওইটা কোন জায়গায়, কোন মহাদেশে ওইটা? তাহলে এটা আমরা শিখবো। আমরা প্রথমে এটার ভাগ শিখবো। মহাদেশ আছে মূলত 7টা। এই 7টা মহাদেশ কোনটা কোন পাশে, এটা আমাদের প্রথমে জানতে হবে। আমরা যদি এইভাবে ভাগ করি তাহলে আমরা দেশ খুঁজতে পারবো, সহজেই খুঁজতে পারবো। আমি যদি বলি যে নিউজিল্যান্ড কোথায়, তুমি তো এই দিক দিয়ে সারাদিন খুঁজলেও পাবা না। নিউজিল্যান্ড কোথায় জানো? নিউজিল্যান্ড হলো অস্ট্রেলিয়া মহাদেশে। তাহলে আমাদের কি করতে হবে? এইদিকে খুঁজে লাভ নাই, এই যে অস্ট্রেলিয়ার এই পাশে খুঁজলে এই যে নিউজিল্যান্ড। দেখছো? তাহলে আমরা যদি জানতে পারি যে মহাদেশ কোনটা আর কোন মহাদেশ কোন পাশে, তাহলে কিন্তু আমরা সহজেই দেশ খুঁজতে পারবো। তাহলে আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ কোন মহাদেশে? এশিয়া মহাদেশ। তাহলে এই এশিয়া মহাদেশ কতটুকু দেখছো? এই যে এইখান থেকে এই যে সৌদি আরব আছে না, সৌদি আরব, ইরান, এই তুরস্ক, এই দিক দিয়ে এই রাশিয়া সহ এইটুকু হলো এশিয়া। এশিয়া হলো সবচেয়ে বড় মহাদেশ, এইখানে এশিয়া। কিন্তু এইখানকার ফুটবল খেলায় আসলে কম জনপ্রিয়। বেশিরভাগ ফুটবল খেলে কোন মহাদেশের মানুষ জানো? ইউরোপে। এই যেটা হলো ইউরোপ, ছোট্ট একটা মহাদেশ, কিন্তু এখানে অনেক ছোট ছোট দেশ আছে। তোমরা যত দেশগুলো চিনো, যেমন জার্মানি চিনো না, ফ্রান্স, তারপরে ইটালি, পর্তুগাল, এইখানে দেখবা যত দেশ আছে এরা বেশিরভাগ হলো ফুটবলে অনেক ভালো, অনেক শক্তিশালী। আর আমরা যে ব্রাজিল আর আর্জেন্টিনা চিনি, তাই না? ব্রাজিল আর্জেন্টিনা কোথায়? এইখানে খুঁজলে তুমি পাবা না। তোমার জানতে হবে ব্রাজিল আর্জেন্টিনা কোন মহাদেশে? উত্তর আমেরিকা, যেটারে ল্যাটিন আমেরিকা বলে। আমেরিকা মহাদেশকে 2টা ভাগে ভাগ করে, মূলত মহাদেশ হিসেবে 2টা ভাগ। একটা হলো উত্তর আমেরিকা আর একটা দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার এই তো বলা হয় হলো ল্যাটিন আমেরিকা। তাহলে ব্রাজিল আর্জেন্টিনা এই ল্যাটিন আমেরিকাতে। আমরা প্রথমে এই 7টি মহাদেশকে মুখস্থ করার চেষ্টা করব, কোনটা কোন জায়গায় আছে এইটা আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা এখন 7টা মহাদেশ চেনার চেষ্টা করব যে কোনটা কোন জায়গায়। এরপরে যত দেশ আছে, বিশেষ করে যে 48টা দেশ বিশ্বকাপ খেলতেছে, ওইটা আমরা দেখবো কোথায় খেলা হইতেছে, কোন জায়গা থেকে গেছে, কোনটা কোন জায়গায়, এগুলো আমরা খুঁজে বের করবো। তাহলে আমরা আছি এশিয়াতে, তাই না? এশিয়া কিন্তু এই যে এখানে এই যে সৌদি আরব, ইরান, এগুলো কিন্তু এশিয়াতে। আবার চায়না, আবার রাশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটা? রাশিয়া। রাশিয়ার বেশিরভাগ অংশ পড়ছে এশিয়া মহাদেশে।
বুঝতে পারছো? তাহলে আমাদের পরেই এই পাশে পশ্চিম দিকে কোন মহাদেশ? ইউরোপ। তাহলে এশিয়ার পাশে ইউরোপ, আবার হইল এই যে একটু নিচে যেটারে আমরা বলবো দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে আছে কি? আফ্রিকা মহাদেশ। তাহলে তিনটা মহাদেশ আমাদের মুখস্থ করা শেষ। কি কি? এশিয়া, ইউরোপ, আফ্রিকা। তাহলে ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা এগুলা কি এখানে আছে? নেই, কারণ আমরা জানি এগুলা কি আমেরিকা মহাদেশে, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। এই দেখো এই পুরাটাই হলো আমেরিকা মহাদেশ, দুইটা ভাগ, একটা হলো উত্তর আমেরিকা আর একটা দক্ষিণ আমেরিকা। এই উত্তর আমেরিকাতেই আছে হইলো মেক্সিকো, তারপরে আমেরিকা আর কানাডা। আর এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে যেগুলো ফুটবল খেলে ভালো, কলম্বিয়া, এগুলা কোথায়? দক্ষিণ আমেরিকা। তাহলে যদি আমরা ফুটবলের হিসাব করি, সবচেয়ে ভালো খেলে এই ইউরোপ মহাদেশের দেশগুলা আর হইলো ল্যাটিন আমেরিকা, যেটারে দক্ষিণ আমেরিকা বলা হয়। বুঝতে পারছো? এখন আমরা এগুলা খোঁজার চেষ্টা করব। যদি আমি বলি পর্তুগাল, পর্তুগাল কোথায়? তোমরা খুঁজে বের করতে পারবা? পর্তুগাল ইউরোপে। তাহলে তোমার প্রথমে কি করতে হবে? ইউরোপের এইখানে আসতে হবে। ইউরোপের এইখানে এসে তুমি যদি খুঁজো এই যে ফ্রান্স, এই যে স্পেন, এই যে পর্তুগাল, এইভাবে বের করতে পারবা না? হ্যাঁ। এখন তাহলে তোমাদের আমরা এইভাবে বের করা শিখাবো 48টা দেশ কোথায় আছে। তারপরে কালকে আমরা এটা প্রতিযোগিতা করব, যারা যারা আনসার দিতে পারবা 30 সেকেন্ড সময় দিব, তাদেরকে পুরস্কার দিব। ঠিক আছে? কত সালে শুরু হয় এটা কি জানো? জানো না? ফিফা বিশ্বকাপ শুরু হয় 1930 সালে। বুঝতে পারছো? ফিফা বিশ্বকাপ কত সালে শুরু হয়? কিন্তু প্রতিষ্ঠা হয় কত সালে এটা কি জানো? না না না, 1904 সালে। কয়টা দেশ নিয়ে প্রতিষ্ঠিত হয় এটা কি জানো? 7টা দেশ নিয়ে প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম কয়টা দেশ নিয়ে প্রতিষ্ঠিত হয়? 7টি। এটা কিন্তু কোন একটা ব্যক্তি করে নাই, এটা করছে কয়েকটা সংগঠন মিলে। এই ফিফা বিশ্বকাপটা প্রথম আয়োজন করে কত সালে? 1930 সালে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত 2026 সাল পর্যন্ত যে পূর্বে যে খেলা হচ্ছে, এমন কোন বিশ্বকাপ রেকর্ড হয় নাই যে 3টা দেশ একসাথে আয়োজন করছে বিশ্বকাপ। কয়টা দেশ বিশ্বকাপ আয়োজন করছে তোমরা কি জানো? 2026 সালে 3টি। কি কি? যুক্তরাষ্ট্র, কানাডা। ওকে। তাহলে তোমরা ব্রাজিল আর আর্জেন্টিনা, পর্তুগাল, যে যে এখানকার সাপোর্টার, এখন এইখানে এসে তোমরা খুঁজে বের করবা যে কোথায় আছে। তোমরা তো আলাদাভাবে ম্যাপ নিয়ে কখনো পড়াশোনা করো না। যদি বলি যে কোনটা কোন মহাদেশে আছে, এগুলো তোমাদের বই মুখস্থ করতে হয় না, আলাদাভাবে তোমরা মনে রাখতে পারো না। আজকে এই প্র্যাকটিসটা করলে তোমরা এটা সারা জীবন মনে রাখতে পারবা, তোমরা আর ভুলবা না, আর মুখস্থ করারও দরকার নেই। আর্জেন্টিনা সাপোর্টার জিদান, আসো। তুমি আর্জেন্টিনা সাপোর্টার, তাই না? তুমি বলো তো আর্জেন্টিনা কোন মহাদেশে? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। তুমি যেহেতু জানো যে কোনটা কোন মহাদেশে আছে, কোন দেশ, তাহলে তোমার জন্য খোঁজা সহজ। তুমি এদিক দিয়ে খুঁজে তো লাভ নাই। বাংলাদেশের আশেপাশে আর্জেন্টিনা, ব্রাজিল খুঁজলে হবে না। তুমি প্রথমেই যাবে কোথায়? দক্ষিণ আমেরিকাতে। এখন তুমি খুঁজো আর্জেন্টিনা কোথায়? এই যে আর্জেন্টিনা। ঠিক আছে? এভাবে করে আমরা খুঁজবো। এরপরে ব্রাজিলের সাপোর্টার আছো কে? আসো সাফি, আসো। তুমি ব্রাজিলের সাপোর্টার, তুমি খুঁজো যে ব্রাজিল কোথায়, কোন মহাদেশে, এটা বলো। ব্রাজিল দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা। এখন খুঁজো ব্রাজিল কোথায়? এই যে, এগুলা তো বড় বড় দেশ, এই কারণে খুঁজে পাওয়া সহজ। ওকে। এখন পর্তুগালের সাপোর্টার আছো কে? প্রিয়ন্তি, আসো। আপনি তো তুমি পর্তুগালের সাপোর্টার না? আসো। তুমি পর্তুগালের না? আসো। তোমরা পর্তুগালের সাপোর্টার না? পর্তুগাল কোন মহাদেশে বলো তো? ইউরোপ মহাদেশে। তাহলে এই যে এখানে হলো ইউরোপ, এইখানে খুঁজো পর্তুগাল, দেখো পাও কিনা, খুঁজো। এই যে এটা কি? পাইছো? পাইছো? এই যে স্পেন, স্পেনের পাশে এটা কি? পর্তুগাল। এই দেখছো পর্তুগাল লেখা? হ্যাঁ। তাহলে ফ্রান্স কোথায়? এই যে আর একটু উপরে ফ্রান্স। জার্মানি কোথায়? এই যে জার্মানি। ইংল্যান্ড কোথায়? এই যে যুক্তরাজ্য লেখা। তাহলে এইভাবে খুঁজে পাইবা না? এভাবে করে খুঁজতে হবে। ওকে। জিহাদ, তুমি এখন সৌদি আরব খুঁজো। সৌদি আরব কোন মহাদেশে? আফ্রিকা। না, সৌদি আরব এশিয়া মহাদেশে। দেখো, এখন তুমি দেখো সৌদি আরব কোন জায়গায় আছে? এই যে এশিয়া মহাদেশ না? এই যে সৌদি আরব। তাহলে এই সৌদি আরব, ওমান, ইয়েমেন, এগুলো সব কি? এশিয়া মহাদেশে। আর আফ্রিকা কোথায়?
আফ্রিকা হলো এই যে এই জায়গায়। এখন মরক্কো খুঁজা বের করবা কে? মরক্কো কে পারবা? ইসরাত আসো, ইসরাতের পরে খুঁজবা একটা। হ্যাঁ তুমি খুঁজো মরক্কো কোথায় আছে, মরক্কো কোন মহাদেশে? আফ্রিকা। আফ্রিকা মহাদেশে। এখন তুমি এই যে আফ্রিকা কোন কোন জায়গায়, এই জায়গায় না? এখন খুঁজো মরক্কো কোথায়। এই যে দিক দিয়ে খুঁজো, এই যে আফ্রিকা মহাদেশ শুরু হয়েছে না, মিশর, লিবিয়া, আলজেরিয়া, এই যে মরক্কো। বুঝতে পারছো? ওকে যাও। ফ্রান্স কোথায় আছে? এই যে ফ্রান্স। হ্যাঁ তাহলে কোনটা কোন মহাদেশে এটা আমাদের মুখস্থ রাখতে হবে। দেখতে দেখতেই কিন্তু মুখস্থ হয়ে যায়। আচ্ছা, পৃথিবী মানচিত্র সম্পর্কে আমাদের এখন মোটামুটি ধারণা আছে। এই পৃথিবীতে কয়টা মহাদেশ আছে? 4টি। এই জায়গায় ফিফা কোন কোন দেশ খেলতেছে কালকে আমরা এ সম্পর্কে আরো ধারণা নিব, এবং কোন কোন দেশে কোন কোন রেখা অবস্থিত, কোন কোন মেরু কোন কোন জায়গায় কিভাবে অবস্থিত, কোন কোন দেশকে মেরু বলা হয়, এবং কোন কোন মেরুতে কি ধরনের প্রতিক্রিয়া হয়, আমরা সে সম্পর্কে কালকে আগামীকাল আমরা এ সম্পর্কে জানবো। এবং আমরা এটা এ ধরনের প্রশ্ন করব যে ফিফা কোন কোন দেশে খেলতেছে, কোন কোন দেশের রাজধানী কোথায়, ওই ওই দেশের মানচিত্র কি ধরনের, ওই দেশের আয়তন কতটুকু, ওই দেশের নাগরিকরা কি ধরনের কাজ করে, এই যে এই মহাদেশ সম্পর্কে, এবং আরো জানবো আমরা কখন আমরা এই সমুদ্র সম্পর্কেও জানবো, মহাসমুদ্র সম্পর্কে জানবো। ঠিক আছে? হ্যাঁ স্যার।